নমস্কার নমস্কার বন্ধুরা, এই দেখো শীতকাল পড়ে গেছে। আমার ছেলে বলছে মা একটু পিঠে বানাও না। তা এখন চাল টাল কিছু তো ভেজানো তো অনেকটা সময় লাগবে। তা চলো আজকে সুজি দিয়েই একটা পিঠে বানিয়ে ফেলি। তোমরা জানো অবশ্যই সবাই এই পিঠেগুলো। এখন আমিও ভাবলাম যে আমিও একটুখানি আমার ছেলেকে শর্টকাট করে বানিয়ে দিই। তা দেখো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে একটু নুন আর তেল দিয়ে জল দিয়ে গরম হয়ে গেছে, ওর মধ্যে সুজি দিয়ে দিয়েছি। একদম সহজভাবে বানাচ্ছি, খেতে বেশ দারুণ হয়েছিল। তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করে তো থাকাই যাবে না। তাই জন্য দেখো এরকমভাবে একটা সুন্দরভাবে ডো বানিয়ে নিলাম। নিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে শুকিয়ে নামিয়ে নিতে হবে। আর তোমাদের যদি আমাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখার জন্য। এই দেখো এরকমভাবে একটা ডো মতন বানিয়ে থালায় পাতিয়ে রেখে দেবো একটুখানি ঠান্ডা হওয়ার জন্য। এবার এই কড়াইয়ের মধ্যে আমি নারকেল কোড়া দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো বাতাসা। এখনও যেহেতু আমাদের এই বাজারে নলেন গুড় পাওয়া যাচ্ছে না, তাই আমি গুড়ের বাতাসা দিয়েই এই সেইটা বানাবো। এই যে দেখো ঠিক এরকমভাবে নারকেলটা একটুখানি প্রথমে নাড়াচাড়া করে নেব। নিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো বাতাসাগুলো। এই যে আমি আজকে গুড়ের বাতাসা দিয়েছি। এই যে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এই বাতাসাগুলো যতক্ষণ না নারকেলের সাথে গলে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। ঠিক এরকমভাবে নাড়াচাড়া করে যেরকমভাবে আমরা নারকেল নাড়ু বানাই ঠিক ওরকমভাবে সেই মতন হয়ে যাবে। তারপরে নামিয়ে নেব, একটুখানি নরম থাকতে নামিয়ে রেখে দেবো। এই যে ঠিক এরকমভাবে নামিয়ে রেখে দেবো, এটাও একটুখানি ঠান্ডা হওয়ার জন্যে। এবার দেখো সুজিটা আমার বেশিক্ষণ ভালো ঠান্ডা হয়নি। এরকমভাবে ভালো করে একটুখানি ময়দার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। নিয়ে একটা লুচির মতন এরকম বড় বড় ডো বানিয়ে এই যে বেলে নিতে হবে একটুখানি হালকা হাতে। আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু এতটাই গরম রয়েছে যে বারবার ভেঙে যাচ্ছে। তা আমি এরকমভাবে এই যে দেখো এবার ডোটা এর মধ্যে দিয়ে ভালো করে রোলের মতন করে পাকিয়ে নেব। এরকমভাবে পাকিয়ে তারপরে আমি এটা ভাপে দিয়ে দেবো। এই যে দেখো তোমরা ভাপে দেওয়ার পরে না অনেকে আবার দুধ পুলির মতন দুধের মধ্যেও ভিজিয়ে নিতে পারো, কিন্তু আজকে আমি সেদ্ধই খেয়েছি। কারণ আমার ছেলেরা তর্সই ছিল না যে দোকান থেকে দুধ আনার পরে সে দুধের মধ্যে দিয়ে যে একটু সুন্দর করে বানাবো। তা দেখো এইটা বানাতে গিয়ে একদমই ভেঙে যাচ্ছে বারবার, কারণ এখনও অনেকটাই গরম রয়েছে সুজি। তারপরে এরকমভাবে অতি কষ্টে আমি দেখো বানিয়ে নিলাম। এরকমভাবে নিয়ে আমাদের যে মোমো তৈরি করার যে পাত্রটা আছে সেই পাত্রর মধ্যেই আমি এটা সেদ্ধ বসিয়ে দেবো, কারণ আজকে আর ওই থালায় জলে বসাবো না। ঠিক দেখো এরকমভাবে বসিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার আমি দুটো ধাপের মধ্যে যে তিনটে বানিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু দেখতে ভালো হয়নি, পরের দিন আমি তোমাদেরকে চেষ্টা করবো আরেকটু ভালোভাবে করার, কারণ আজকে আমি খুবই গরম ছিল সুজিটা বুঝতে পারিনি, ওই জন্যই তাড়াহুড়ো করে বানিয়ে দিয়েছি। এই যে এরকমভাবে ভেঙে যাচ্ছিলো, কিন্তু খেতে দারুণ হয়েছিল, কেননা নারকেলের চেয়েটা খুবই ভালো হয়েছিল। তাই সুজির এটা খুব খেতে ভালো লাগছিলো। যাই হোক, তোমরা যদি দেখার পরে মনে হয় যে ভালো লেগেছে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো।